ইলেকশন শব্দটি যদি নিবিড়ভাবে বিশ্লেষণ করি, এই ইলেকশন শব্দের ভিতরেই নিহিত রয়েছে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য। সব কথা কিন্তু ইলেকশন শব্দের ভিতরেই নিহিত। তা আমরা এটিকে জোরালো করার জন্য অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন মানি। আপনার আগে কিন্তু নির্বাচন শব্দটা আছে। আমাদের যতগুলো দাবি এখানে উত্থাপিত হয় প্রত্যক্ষ পরোক্ষভাবে, আমরা শপথ নেওয়ার পর থেকে প্রতিটি বিষয় নিয়ে আপনাদের নেতৃস্থানীয় যারা রয়েছেন, আমরা যখনই যেখানে গেছি আমরা এগুলো নিয়ে আলোচনা করছি এবং কোনোটি অযৌক্তিক না, প্রত্যেকটি হওয়ার মতো এবং ইনশাআল্লাহ হবে। কিন্তু আপনার ছেলে মেয়ে যখন বলে বাবা আমার এটা দরকার, আমার ওইটা দরকার, আমার ওইটা দরকার, তখন আপনি কি বলেন? পড়াটা ঠিক মতো শেষ করে আসো, এই কাজটা শেষ করে আসো, এই কথা বলি না? সুতরাং এই যে নির্বাচন শব্দটা আপনার কর্মকর্তার আগে যে এই বিশেষণটা আসে, ইটসেলফ এ গ্রেট অ্যাডজেক্টিভ, অর্থাৎ আপনি নিরপেক্ষ, আপনি অবাধ সিদ্ধান্ত নেবেন, আপনি কি বলে যে একটা রোল মডেল হিসেবে চিহ্নিত হবে। একটা উপজেলায় 30-35টা ডিপার্টমেন্ট কাজ করে। যেদিন আমরা এই জায়গায় যেতে পারবো কিনা জানি না, নির্বাচন কমিশনের কোন কর্মকর্তা কর্মচারী সম্পর্কে যখন বলা হবে সে এই কাজটা করছে, যদি এই সাউন্ডটা রিপ্লাই আসে, নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী তো এই দুষ্কর্ম করতে পারে না, ফেরেশতা করতে পারে। রূপক অর্থে আমি বলছি, যেদিন আমরা এই জিনিসটাকে এস্টাবলিশ করতে পারবো যে নির্বাচন কমিশন সচিবালয়ের কোন কর্মকর্তা কর্মচারী তো খারাপ কাজ করতে পারে না, এটি বলবেন যে আমরা কি বিচ্ছিন্ন দিকের লোক? একটু বিচ্ছিন্ন ভাবতে হবে। বক্তারা বলেছেন এই দেশের দুরবস্থা কেন, খুব নিবিড়ভাবে খেয়াল করেন। আমি শুরুতে ভুলে গেছি, আপনাদেরকে ধন্যবাদ যে এই 2-3 ঘন্টা যাবত আমি খেয়াল করছি দুই একজন বাদে সবাই মনোযোগ দিয়ে শুনছেন, 2-1জন ঘুমাচ্ছেন, কিন্তু এত দীর্ঘ সময় যে আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং নির্বাচনে কমিশনের কর্মকর্তা কর্মচারীরা যে সিনসিয়ার, এটির একটা বড় পরীক্ষায় পাস করেছে।